নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব গুটি কলম কি করে করতে হয়। এই জুন জুলাই মাস হলো গুটি কলমের জন্য আদর্শ এবং এটা একটা দেশি কাগজি লেবুর গাছ। দেখুন ছোট ছোট পাতা টবে করা আছে। এটা একটা মাদার প্ল্যান্ট। এই প্ল্যান্ট থেকে এই শাখাতে আমরা এই মোটামুটি পেন্সিল থিকনেস এই শাখাতে আমরা গুটি কলম করব। তো টোটাল প্রসেসের জন্য আমাদের লাগছে গোবর মিশ্রিত মাটি, একটা ব্লেড, সামান্য একটু পিপি প্লাস্টিক আর এইরকম সুতো, খুব শক্ত সুতো। এটা অনেক দিন পর্যন্ত লংজিভিটি করে। এইখানে আমরা এই পেন্সিল থিকনেস ডালে আমরা প্রথমে দুটো ইনসিশন দিয়ে নেব। জাস্ট স্লাইট দুখানা ইনসিশন দিয়ে নেব এই গোল আকৃতির করে, মোটামুটি এইভাবে। হ্যাঁ, এবং এর ঠিক নিচে এইভাবে আমরা আরেকটা ইনসিশন দিয়ে নেব। ব্যাস, আর কিছু নয়। জাস্ট এইবার ঠিক এর মিডিলে, মিডিল পোর্শনে এখান থেকে জাস্ট ব্লেডটাকে দুটো ইনসিশনের মিডিলে রেখে দিয়ে দিতে হবে। ব্যাস, এই হয়ে গেল। এবার এর যে বার্ক, এই যে বার্ক দেখছেন, এই বার্কের এই ফাঁকা অংশটা থেকে একটু শক্তি প্রয়োগ করে এটাকে তুলে দিতে হবে। এই যে এই অংশটাকে তুলে দিতে হবে, দুটোর মাঝখানের অংশ। ব্যাস, এই দেখুন বার্কটা কিন্তু বেরিয়ে আসলো এবং এটা একদম আদর্শ হয়ে গেল। এইখানে একটা নোড আছে, নোডের নিচে এখানে আমরা করব। তাতে কী হবে, এই জায়গা থেকে নতুন শিকড় আবার গজাবে। এইবার এইখানে যে ক্যাম্বিয়ামটা আছে, সেই ক্যাম্বিয়ামটাকে আমরা এইভাবে জাস্ট সম্পূর্ণ জায়গায় ঘষে দেব। এতে কী হবে, নতুন করে আর এই উপরের ছালটা তৈরি হবে না এবং এর নিচ থেকে আমরা রুট পেয়ে যাব। এইভাবে আমরা ক্যাম্বিয়ামটাকে ঘষে দেবো যাতে ক্যাম্বিয়ামটা আর না হয় এবং ক্যাম্বিয়াম থেকে নতুন আবার ছাল যেন না গজায়। ব্যাস, এইবার এই মিশ্রিত মাটি যেটা আছে সেইটাকে আমরা এই জায়গাটাতে এইভাবে গুটি বেঁধে দেব। আফটার গুটি বাঁধার পরে আমরা কি করছি বাকি অংশ এর পরবর্তী ভিডিওতে দিচ্ছি। আমরা কি করে বাঁধলাম এই যে গুটিটা, দেখুন একদম সেম এইভাবে আমরা করে দেব। এরপরে এর উপর দিয়ে শুধু জাস্ট এই পলিথিনটা একটু ভালো করে বাঁধন দিয়ে দিতে হবে। বাস, ঠিক এরকম টাইট শক্ত করে একটা বাঁধন দিয়ে দিতে হবে যাতে গুটিটা খুব টাইট এবং দেখুন একদম যেন চেপে 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 থাকে। ব্যাস, এইভাবে মোটামুটি 1 মাসের মধ্যেই, এখন তো জুন জুলাই মাস, বর্ষাকাল, এই সময় কিন্তু এখানে শিকড় চলে আসবে এবং বাইরে থেকে দেখা যাবে। যখনই দেখা যাবে তখন আমরা এখান থেকে এটাকে কেটে নিয়ে আবার নতুন কোথাও টবে বা নিচে মাটিতে বসাতে পারবো। এটাই হচ্ছে আমাদের সিম্পল গুটি কলম। আপনি এটা বিভিন্ন লেবু গাছে, সবেদা গাছে, জামরুল গাছে, করমচা গাছে করতে পারেন এবং রেজাল্ট আপনি একদম 100-এ 100 পাবেন। সবাই ভালো থাকবেন, জানাবেন কেমন লাগলো।